ও দিদিমণি তাকাবেন নাকি আমাদের দিকে? কাজের দেখেছেন আমার মেয়েটা, আমার কিচ্ছু করতে হয় না। ও শেফ ম্যাডাম। কি বানাচ্ছেন আপনি? এতগুলো আলু চিপস কি আপনার পেটে যাবে? না আশপাশের লোকজন পাবে কিছু? কিছুই পাবে না, শুধু আমার। আমি বানাচ্ছি তো আমারই শুধু। একটু ক্ষমা ঘেন্না করে দেবেন আমাদেরকেও নাকি? পাওয়া যাবে না? একদম না। তাহলে আমার রান্নাঘরে পরবর্তী পদক্ষেপ কি হবে জানেন তো? কি হবে বুঝি? কাবাব বানানো হবে। সেটা আপনি পাবেন কিনা আমাকে চিন্তা করতে হবে। আমি তো ভাবছি তাহলে পাড়ার লোকেদের তো দেখো। রেসিপিটা কিন্তু শিখে নিন। ভালো করে ধুয়ে নুন জল দিয়ে ভিজিয়ে রাখবেন কিছুক্ষণ। আর কিছু বলবেন ম্যাডাম? পড়ে যাবে আপনার আলু ভাজা সব কাট করা চলবে করে না, দাঁড়ান একটুখানি অপেক্ষা। এই করলে বলে ম্যাডাম কি দিচ্ছেন গো একটু বলুন। নুন। ও বাবা ম্যাডাম কি সুন্দর করে দিচ্ছে গো, মনে হচ্ছে খুব টেস্টি হবে খেতে। আবার তো সব চটকে মোটকে ভর্তা হয়ে যাচ্ছে। খেয়ে চাখিয়ে কড়াই হাজির করলাম। এরপরে মামায়ের হেল্প লাগবে। মাতাশ্রী গ্যাসটা ধরিয়ে দেন প্লিজ। মাতাশ্রী গ্যাসটা ধরিয়ে কড়াইয়ের তেলটাও বসিয়ে দিয়েছে। এবার মনে হচ্ছে ভেজেও দেবে আলু। ওই দেখুন আলু ছাড়া কিন্তু হয়ে গেছে। ভাজা হলেই টপাটপ মুখে তুলবো। এরপর সবাই মিলে বলো আক্রমণ।